গাছের 15টি আম দিয়ে আমি যেভাবে 1.5 কেজি পরিমাণ জেলি তৈরি করলাম তার প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খোসা প্লাস বীজগুলো ছাড়ানোর জন্য এখানে আমার খোসা আর বীজ ছাড়ানোর প্রসেস হচ্ছে। আমার শুধুমাত্র দরকার আমের অংশগুলো। এই আমের অংশগুলো আমি ব্লেন্ড করে ফেলবো। এই তো আমি ব্লেন্ডে দিয়ে দিয়েছি, করা শেষ। এখন আমি যে পরিমাণ পিউরি পেয়েছি সেটা আমি ছেঁকে নিচ্ছি, যাতে আমার জেলিতে কোনো আঁশ না থাকে, যাতে জেলিটা আরও ভালো হয়। এখন আমি যে পরিমাণ পিউরি পেয়েছি ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি নেব। পানি অ্যাড করে এটা আমি জ্বালতে থাকবো। এটা আমার চুলাতে দেওয়ার আগে আমি সেখানে 1.5 কেজি পরিমাণ চিনি অ্যাড করেছি। সাথে আমি আগার আগার পাউডার ইউজ করছি। এখানে নর্মাল টেম্পারেচার পানির সাথে মিশিয়ে তারপরে আমি এই গরম আমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেছে। আমি এখন কন্টিনিউয়াস নাড়াচাড়া করব। নাড়াচাড়ার এক পর্যায়ে দেখবেন উপরে আমের ফেনাগুলো ভেসে আসছে, এগুলো আপনারা ফেলে দিবেন। এগুলো ফেলে দিলে জেলিটা অনেক সুন্দর হবে। এখন আমি এখানে ফুড কালার ইউজ করলাম। আমি যেহেতু জেলি কালারটা লাল আনবো, এজন্য আমি ফোস্টারে রেড কালারটা ইউজ করলাম। আপনারা চাইলে র কালার রাখতে পারেন, সেখানে শুধুমাত্র জর্দার কালারটা ইউজ করবেন, তাহলে অনেক সুন্দর কালার আসবে। আমি মাঝে মাঝে চেক করে নিচ্ছিলাম আমার জেলিটা কোন পর্যায়ে। যখন জালের এক পর্যায়ে আমার যখন এটা একদম আঠা হয়ে যাবে, তখন বুঝতে হবে আমার জেলটা হয়ে গেছে। এটা আপনারা যখন করবেন তখন আস্তে আস্তে এমনিতে বুঝতে পারবেন। আমার ওই যে স্প্যাচুলার মধ্যে জেলি ভাবটা চলে আসছে, অথবা আমি এখন এগুলো নামিয়ে ফেলবো। আমি ফ্যানের নিচে ঠান্ডা করতেছি। এখন আমি কাঁচের জারে নামিয়ে নিলাম, কারণ বেশি ঠান্ডা করতে গেলে আমার পাতিলের মধ্যেই সেট হয়ে যাবে জেলটা। এই তো আমার যখন একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, তখন আমার জেলটা জমে গেছে, একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। অতএব এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। তো আমার চ্যানেলটা শেয়ার করবেন, লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।